মেয়াজ যখন দেখবেন বারুদটা ভিজে যায়, নষ্ট হয়ে যায়, আপনি ওই মেজের কাঠি দিয়ে যতই ওর উপরে ঘষাঘষি করেন, চেষ্টা চালান, চেষ্টা চালাইতে চালাইতে এক পর্যায়ে খোসা উঠে সাদা হয়ে যাবে, মাগার আগুন জ্বলবে না, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে কথার দ্বারা আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাই, সেটি হলো এই, কোরআনের কথা যখন বলা হবে, যদি আপনার ঈমান পরিপক্ক থাকে, শক্ত থাকে, মজবুত থাকে, আল্লাহর প্রতি ঈমান, আকর্ষণ, আল্লাহর সাথে দৃঢ়তা, বন্ধুত্ব, আল্লাহ রসুলের সাথে মায়া মহব্বত, কানেকশান যদি বেশি থাকে, কোরআনের কথা বললে জোরে বলেন সুবহানাল্লাহ বলা লাগবে না, এমনিতেই ঈমানের পাওয়ারে আপনার এমনিতেই জোরে আওয়াজ উঠে যাবে সুবহানাল্লাহ, ঠিক কিনা? তাহলে এবার একটু পরীক্ষা করা যাক, দেখি ঈমানের কার কত পাওয়ার আছে। আমরা সকলে আল্লাহর নামে একটু তাকবীর দিই তো, হাত টান টান করেন, নারাই তাকবীর। না না, হইল না, হইল না, হইল না, হইল না, আরেকটি বার একটু হাত টান টান করে, আকাশ বাতাস মুখরিত করে, হৃদয়ের সবটুকুন শক্তি উজাড় করে, আল্লাহর আসমানের এই সুনিপুণ নিখুঁত আল্লাহ তাআলা প্রদত্ত রহমতের বাতাসে আপনার আমার আওয়াজ ইথরে ভাসিয়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত মুখরিত করে হাত টান টান করে একটু আল্লাহর বড়ত্বের ঘোষণা দেব। এখানে কোনো দলীয় স্লোগান নয়, আল্লাহ একক, আল্লাহ সবার, আল্লাহ কোনের দলের একক আল্লাহ নন, আল্লাহ কোনো দলের একক নন, নবী আমার কোনো একক গোষ্ঠী, একক দলের নবী নন, নবী আমার সবার, আল্লাহ আমার সবার, কোরআন আমার সবার। আল্লাহর বড়ত্বের ঘোষণা আমরা সম্মিলিত চেষ্টায় হাত গুলাব আসমানের দিকে টান টান করে ঈমানি দায়িত্বহীন কণ্ঠে একটি তাকবীরের আওয়াজ দিয়ে দেখতে চাই কার ঈমানের পাওয়ার কত বেশি। সকলে ঈমান দিত্য চিত্তে আল্লাহর আসমানের দিকে দুইটা হাত টান টান করেন, সকলে টান টান করেন, এবার বলেন নারায়ে তাকবীর, সকলে বলেন নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর। ঘেরের বাঘটা বেঁধে নিলাম, শয়তান না তাড়াই নাহলে কাঠি মারা শুরু করবে, ঠিক কিনা? কারণ আমরা এমন একটা দেশে বাস করি যে দেশে সন্তান জন্ম নিতে যতটা কষ্ট হয় তার থেকে বেশি কষ্ট হয় তার জন্ম সনদ করতে গেলে। একটা সন্তান জন্ম নিতে যতটা না সে কষ্ট অনুভব করে, তার থেকে সে বেশি কষ্ট অনুভব করে তার জন্ম সনদ করতে গেলে, ঠিক কিনা? পৃথিবীর ভৌগোলিক অবস্থা মোটেও ভালো নয়। আমার ভাইয়েরা, বন্ধুরা, আর কত ঘুমিয়ে থাকবেন, আর কত বোবার মতো বসে থাকবেন? এখনই কি সময় আসে নাই আল্লাহর নামের তাকবীরের ধ্বনি দিয়ে বাতিলদের অন্তরে প্রকম্পিত করার মতো? অথচ আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এখনো কেন আমরা ঘুমিয়ে আছি? এখনো আমরা কেন বসে আছি? আমরা কি দেখি না মুসলমানদের প্রতি নির্যাতন? আমরা কি দেখি না মুসলমানদের প্রতি জুলুম অবিচার? তার আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও যারা আমাদেরকে এই বাতিলের মসনদ থেকে, জালিম অধ্যুষিত পৃথিবী থেকে আমাদেরকে মুক্ত বাতাসে নিয়ে যাবে। আল্লাহ বলছে, বান্দা কি হলো, কেন তোমরা আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করো না? মুসলমান, তোমরা কি ভুলে গিয়েছো তোমাদের ইতিহাস? তোমরা কি ভুলে গিয়েছো তোমাদের ঐতিহ্য? তোমরা কি ভুলে গিয়েছো তোমাদের সমাজ, যে কোরআন দিয়ে গোটা পৃথিবী শাসন করেছে, যে গোটা কোরআন দিয়ে পৃথিবীকে আলোকিত করেছে, যে কোরআন দিয়ে গোটা পৃথিবীর ইনসাফ কায়েম করেছে? সেই কোরআন থেকে মুসলমান দূরে বাতিল মাথার উপরে চেপে বসেছে, ঠিক কিনা? আর কত বসে থাকবেন? আর কত ঘুমিয়ে থাকবেন? আসুন আল্লাহর নামে তাকবীরের ধ্বনি দেই। ইরানের মতো করে ঈমানদীপ্ত কণ্ঠে তাকবীরের আওয়াজ যদি দিতে পারি, শাহজালালের তাকবীরের ধ্বনিতে যেমনি ভাবে গৌর গোবিন্দ পালাতে বাধ্য হয়েছে, আজ আপনার আমার তাকবীরের ধ্বনিতে, প্রতিধ্বনিতে গৌর গোবিন্দের উত্তরসূরিরা পালাতে বাধ্য হবে, বাধ্য হবে, বাধ্য হবে, ঠিক কিনা? আল্লাহ এবং তার রাসূলের আরশ সুম্বি শান মান রক্ষার ক্ষেত্রে যদি কাপড়ের কাপড় বেঁধে
যদি আবার বদর উহুদ খন্দকের প্রান্তরে ডাক দেওয়া হয় আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য, সেই শাহাদাতের কাতারে কারা কারা প্রথমে থাকতে পারবেন হাত তুলে দেখো। আমার ভাইয়েরা বন্ধুরা, পৃথিবীর ভৌগোলিক অবস্থা মোটেও ভালো না। যদি জীবনে না চলে আপনার চেহারা দিয়ে করবেন কি? ঠিক কিনা? কোরআনই যদি না থাকে আপনি নামাজ দিয়ে করবেন কি? ঠিক কিনা? আজ মুসলমানদের অধপতন হবে না কেন? আজ যদি এখানে আমার এই এলাকার সিডি স্টোরের গর্বিত মায়ের শ্রেষ্ঠ সন্তান যারা এই দুইটা প্রতিষ্ঠানের যৌথ দায়িত্ব রয়েছেন, যে মা তাদের পেটে ধরেছে, আল্লাহ তাআলা তাদের দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি করুন, পড়েন আমিন। ওনারা যদি আজ এখানে কোরআনের জান্নাতে বাগান তৈরি না করে মমতাজের কনসার্ট অর্ধুলাঙ্গ কাপড় দিয়ে অর্ধ শরীরটারে মানুষের সামনে বিক্ষিপ্তভাবে নাড়াচাড়া করে মানুষের ঈমান নামক নিয়ামতকে বিধ্বংস করে দিত, জান্নাতি মানুষগুলোকে জাহান্নামী যদি বানাই দিত, এতক্ষণ সুরের আলা ওই মমতাজ আফার নাম বলার আগেই মুরব্বীদের ঠেলায় সামনে যুবকেরা জায়গা পাইতো না। কিন্তু দেখেন, মানুষের পায়ে ধরে নিয়ে আসা লাগে কোরআনের জন্য। এ জাতি মার খাবে না, তা মার খাবে কারা? আজ এই কোরআনের মঞ্চের ময়দানে মানুষ মাথায় মাথায় থাকবে। আল্লাহ তাকবীরের ধ্বনি দিয়ে যারা বাতিল আছে, ইসলামের দুশ্মন আছে, কোরআনের দুশ্মন আছে, মসজিদ মাদ্রাসার দুশ্মন আছে, আলেম ওলামার দুশ্মন আছে, তারা তাকবীরের আওয়াজে কথা বলার দুঃসাহস দেখাতো না। ঠিক কিনা? আমার আমার ভাইয়েরা বন্ধুরা, উনি কিন্তু অত্যন্ত বড় মাপের একজন আলেম, ঠিক কিনা? যশোরে ওনার সাথে আমার কয়েকটা প্রোগ্রাম হয়েছে। আজও পর্যন্ত ভাইয়ের আলোচনা রাত 1টা 2টা 2:30 বেজে যায়, ছাড়তে যায় না। বলছি হুজুর এমত অবস্থায় শেষ করে চলে গেলে হাদিয়া দেবো না। এখন দেখলাম হাদিয়া যদি না দেয় সে বিপদের আর শেষ থাকে না। আমি বললাম দুলা ভাই যতক্ষণ পারেন চালান, হাদিয়া নিয়ে এরপরে বাড়ি যাব, তা না হলে গাড়ি ভাড়া টাকা এ তো জমি বিক্রি করে এনে দেওয়া লাগবে। ঠিক কিনা? আমার ভাইরা বন্ধুরা, কষ্ট হচ্ছে না তো? আমি যতটুকু জানি কালীগঞ্জ থানার ভিতরে বাণিজ্যিক এলাকা হচ্ছে মৌতলা। এই এলাকার মানুষগুলা সম্পদের দিক থেকে ধনী, মনের দিক থেকেও ধনী, আতিথেয়তা মেহমানদারির দিক থেকেও ধনী। আমি আশা করব তারা ইমানের দিক থেকেও সাহাবীদের মতো ধনীর পর্যায়ে থাকতে পারেন। আল্লাহুম্মা আমিন। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, উকি ঝুঁকি দিও না। আমরা নাইখানা গাইখানা, দয়া করে একটু জান্নাতের বাগানে এসে বসো, একটু তাকবীর মাঝে মাঝে দাও, তা না হলে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, বাঁচার আর কোনো পথ থাকবে না। আসুন, যারা বাইরে আছেন দ্রুত আসুন। আর ডাকাডাকি করার সুযোগ নাই, আর ডাকাডাকি করার সুযোগ নাই। জীবনে বহু ডাকেছি, ঠিক কিনা ভাই? কোরআনের জন্য যদি মানুষদেরকে আহ্বান করা লাগে, এর থেকে বড় হতভাগা দুর্ভাগা পৃথিবীর জমিনে আর কিছু হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হায়াতের সময় অলরেডি চলে এসেছে আমার হাতে। আমি 3 মিনিটের ভিতরে ঘড়ি ধরে, ভাই ইকোটা একটু বন্ধ করে দেন তো ভাই, ঘড়ি ধরে 3 মিনিটের ভিতরে সময়ের দাম কত বেশি এইটা আগে বলবো, বলে আর বাকি আমার থাকবে 12 মিনিট। এই 12 মিনিটে একজন সাহাবীর ঘটনা আমি খুব সংক্ষেপে বলবো, যে জীবনে একটি রোজাও রাখেন নাই, একটি রাকাত নামাজও পড়েন নাই, রাসূলুল্লাহর প্রকাশ্যে দিবালোকে খোলা তরবারি দিয়ে হত্যা করতে গিয়েছে, জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, অথচ সে জান্নাতি। সবাই শুনবেন তো ইনশাল্লাহ। শুরুতেই সময়ের দাম কত বেশি, দেখি আমার ভাইদের হেদায়েত হয় কিনা। আমার ভাইয়েরা বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সেই মহান মালিক যার ক্ষমতা অস্তিত্ব কোনো কিছুর কমতি নাই। তিনি সব ক্ষমতার একচ্ছত্র মালিকানা যার হাতে। তিনি আপনার আমার মতো বান্দাদেরকে বলছেন, কি বলছেন লক্ষ্য করুন, সময়ের দাম কত বেশি, জীবনের মূল্য কত বেশি। এই যে প্রতিটি সেকেন্ডের, প্রতিটি মিনিটের, প্রতিটি ঘন্টা সময়টা আল্লাহর কাছে কত বেশি, সব কোরআন দিয়ে আমি দলিল দিচ্ছি।
আল্লাহ তাআলা বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দারে, আমি তোমারে হায়াত দিয়েছি, মওত দিয়েছি, কেন জানো? মায়ের পেট থেকে আসা থেকে আরম্ভ করে মৃত্যু অবধি এই যে হায়াত আমি তোমাকে দান করেছি, কেন দিয়েছি তুমি কি জানো? এই হায়াতটা আমি তোমাকে দিয়েছি যে হায়াতের জিন্দিগির মধ্যে তুমি কতটুকু সৎকর্ম করতে পারো, কতটুকু ভালো কাজ করতে পারো, কতটুকু জান্নাতে যাওয়ার কাজ করতে পারো, কতটুকু জীবন দ্বারা আল্লাহর ইবাদত বন্দিগি তাসবিহ তাহলিল আল্লাহর পথে লড়াই সংগ্রাম দিতে পারো, আল্লাহর পথে জানমাল উৎসর্গ করতে পারো। আল্লাহ তাআলা তার নিরীক্ষণ পর্যবেক্ষণ করার জন্য আল্লাহ তাআলা আপনার আমার হায়াত আর মওত রেখেছেন। এবার আল্লাহ তাআলা বলছেন, আমি সংক্ষেপে বলি, বান্দারে তুমি সময়টা হেলাই খেলাই নষ্ট করছো, করো, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই। আমার ফেরেশতারা যে তোমার লাঠি চার্জ করবে না, চাইলে বাজারে আড্ডা দিতে পারবা, কোনো সমস্যা নেই। আবার চাইলেও জান্নাতের বাগানে বসতে পারবা, তাও কোনো সমস্যা নেই। এক কথায় ভালো কাজ করলেও করতে পারবা, খারাপ কাজ করলেও করতে পারবা। কিন্তু একটা শর্ত আছে বান্দা, এই ভালো কাজ না করে মন চাই জিন্দিগি পালন করলে পরে রব চাই জিন্দিগি যদি তুমি পালন না করো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, এই যে হায়াত আর মওতের এই সময়টা যে তুমি নষ্ট করে ফেলেছো, একদিন কিন্তু হঠাৎ আজরাইল ফেরেশতা তোমার শিবিরে চলে আসবে। আজরাইলকে দেখে পালাতে চাইবে, পালায়ন করতে চাইবে, না না না, তা হবে না, তা হবে না। 2 রাকাত নামাজ পড়তে চাইবে, দেওয়া হবে না। ছোট ভাই হয়ে বড় ভাইয়ের কাছে ক্ষমা চাইবে, না না, দেওয়া হবে না। ভাইয়ের হক ফাঁকি দিয়ে চুপ ফিরাই দিতে চাইবে, দেয়া হবে না। বন্ধুর হাত ধরে ক্ষমা চাইবে, না না, দেওয়া হবে না। মায়ের পাওখানা জড়াই ধরে মাপ চাইবে, না না, সময় দেওয়া হবে না। স্ত্রীর মোহরানা শোধ করবে, না না, সময় দেওয়া হবে না। আমার কথা নাই, দলিল আল্লাহ তাআলা দিচ্ছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। পড়েন আল্লাহু আকবার। বান্দা মৃত্যুর ভয়ে পলায়ন করে লাভ নাই। যেখানে পালাবা আজরাইল থাবা দিয়ে উঠিয়ে নিয়ে আসবে। তারপরে কি হবে সেটিও তিনি বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু তোমারে ধরে ফেলবে, শক্ত দেহটারে নিস্তেজ বানায় দিবে, শক্ত দেহটারে নিথর বানায় দিবে, উপরতলা থেকে নিচে নামিয়ে দিবে। আপন জনেরাই বাঁশ কাটবে, আপন জনেরাই খবর খনন করবে, আপন জনেরাই দোকানে যে কাফনের কাপড় নিয়ে আসবে, আপন জনেরাই জানাজার ঘোষণা দিয়ে দিবে, আপন জনেরাই শেষ বিদায় দিয়ে কবরের স্থানে নিয়ে আপন জনেরাই কাঁধে করে নিয়ে আপন জনেরাই আপনার কবরের ভিতরে রেখে দিয়ে আসবে। নিষ্ঠুর মানুষগুলা একটা ছিদ্র রাখবে না, দুনিয়ার আলো বাতাস ভিতরে ঢুকবে না। আমার ভাইয়েরা বন্ধুরা, এখানে শেষ নয়। এবার আল্লাহ তাআলা গাফেল বান্দাদের জন্য সতর্ক করছেন। আল্লাহ তাআলা বলছেন, এবার তোমারে কবরে রাখার পরে কি হবে, কোরআন দলিল দিচ্ছেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। কবরে রেখে আসার পরে এই ঘাড়ের পাশ থেকে আমার দিকে তাকান। যারা মুরব্বী হয়ে গেছে, দাদির মহব্বত ত্যাগ করেন, দুনিয়ার মহব্বত বিসর্জন দেন, চায়ের দোকানের সিনেমা দেখার মহব্বত বাদ দেন। এইখান থেকে একখানা মেমোরি কার্ড টান দিয়ে বাইর করা হবে। জীবনে যা করেছেন হায়াতে, এই মোবাইলে যেমনি সব ভিডিও দেখা যায়, আমরা আওয়াজ করলে এই ভিডিও করছে, নেটের মধ্যে ভিডিও দেখা যায়, আল্লাহ তাআলা সব কিন্তু ভিডিও দেখাবে। এবার ওই ভিডিও জীবনে যাবতীয় জীবনের সব ভিডিওগুলো দেখবে। এই মুহূর্তে যারা বাজারে আছে তাদের ভিডিওগুলো দেখবে যে বাজারে আমরা আড্ডা দিয়েছি। আবার যারা জান্নাতের বাগানে বসে আছি তারাও দেখবে জান্নাতের বাগানে বসে আছি। এবার আফসোস করে আল্লাহর কাছে বলবে, আল্লাহ লা ইগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ, এটা কেমন বই তুমি দিলা
যার ভিতরে লাইগাদি সগীরা, ছোট্ট থেকে ছোট্ট একটা ভালো কাজ আপনি বাদ দেন নাই, একবার সুবহানাল্লাহ বলেছি তাও লিখে দিয়েছো। রাতের আধারে মাদ্রাসার এতিম বাচ্চার পকেটে 20 টাকা ঢুকিয়ে দিয়েছি, কেউ দেখে নাই, সেটাও তুমি লিখে দিয়েছো। আলেম ওলামাদেরকে মহব্বত করে একবেলা খেতে দিয়েছি, তাও লিখে দিয়েছো। রাতের আধারে 2 রাকাত তাহাজ্জুদ পড়েছি, কেউ জানতো না, তাও তুমি লিখিয়ে দিয়েছো। ওলা সগীরাতান, আবার ছোট্ট থেকে ছোট্ট একটা খারাপ কাজ বাদ দেন নাই, ছোট্ট একটা মিথ্যা কথা বলেছে, তাও লিখে দিয়েছে। হুজুরের পিছনে চায়ের দোকানে যে বলেছে এ হুজুর ভালো না, ও অমুক দল করে দূর করে দাও, দিয়ে যে নরম আজ করে তার নিয়ে এসো, তাও লিখে ফেলছে। আলেম ওলামার ভাত দিও না, ওদের ভাত দিয়ে লাভ হবে না, তাও আল্লাহ লিখে ফেলেছে। আলেম ওলামাদের জেলখানায় ঢুকাও, জেলখানায় না ঢুকালে মসনদ থাকবে না, তাও আল্লাহ লিখে ফেলেছে। ঠিক কিনা আমার ভাইরা বন্ধুরা? এবার আল্লাহ বলবেন ওয়ালা কাবিরাতান ইল্লা আহসাহা, বড় থেকে বড় একটা ভালো কাজ সেগুলোও লেখা, বড় থেকে বড় একটা কবিরা কাজ সেগুলোও লেখা। এবার আল্লাহর অর্ডার, তিনি বলবেন ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা এবার তোমার আমলনামা তুমি পড়ো, বান্দা তুমি তোমার আমলনামা পড়ো। যেদিন আমার দোস্তর বাবার জানাজায় আমি ছিলাম, হাজার হাজার মানুষের সমাগম, উনি পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি ছোট্ট একটা সঙ্গীত আপনাদের সামনে বলেছিলাম, এই পৃথিবীতে যেদিন আপনি প্রথম এসেছিলেন আপনি কেঁদেছিলেন, সবাই এসেছিল। এই হায়াতের জিন্দিগির মধ্যে এমন জীবন বাইরে বাবাজিরা কলিজার টুকরা গঠন করতে হবে। মরণের সময় আপনি জান্নাতে ছবি দেখে আসবেন, আর এই দুনিয়ার মানুষগুলো আপনার জন্য পাগল পারা হয়ে কাঁদবে। কিন্তু বলে দুঃখজনক হলেও সত্য, এই জীবন জিন্দিগিতে এমন জীবন করেছি গঠন, মরণে কাঁদি আমরা, হাসে আমাদের আশপাশের জনগণ। ঠিক কিনা? ঠিক কিনা? বলে শালা মরে না কেন? এত লোকের মরণ হয়, এই মালের চোখে দেখে না। শুধুমাত্র কোনো অপরাধ নাই, সত্য কথা বলার কারণে মামলা। 17টি বছর যারা বিএনপির ভাইরা আছেন, আপনারাও যে জেলে ছিলেন, এই টুপিওয়ালারও একই জেলে ছিল। ঠিক কিনা? আবার যে উকি ঝুঁকি দিচ্ছে, যদি আবার আসে ওই টুপিওয়ালারও যে ভাঙা কবরে ঢুকবে, আপনারা ওই একই ভাঙা কবরে ঢুকবেন। সুতরাং আমাদের ভিতরে কোনো বিধাভেদ নাই। আমরা তারেক জিয়ার জন্য দোয়া করব, আমরা আমাদের মমতাময়ী মা বেগম জিয়ার জন্য দোয়া করব। উনি হলো আমাদের সূর্য সন্তান। ওনার শেষ কথা ছিল, আমি এই বাংলাদেশ ছেড়ে কোথায় যাব, এটাই তো আমার শেষ, আমি আমার জনগণদের রেখে আমি কোথায় পালাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তোমার এই বান্দির জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা দোয়া করতে চাই সাইদির জন্য, আমরা দোয়া করতে চাই মুগ্ধের জন্য, আমরা দোয়া করতে চাই আবু সাইদ, মুগ্ধ এবং আরো যারা অসংখ্য শহীদ হয়েছে, আমরা এই গভীর রজনীতে তার জন্য দোয়া করতে চাই, যিনি বক্তৃতা জগতের উজ্জ্বল নক্ষত্র, তাফসীর জগতের সম্রাট, যার হাতে একজন নয় দুইজন নয়, তার 50টি বছর তাফসীরের বদৌলতে 13,000 অমুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার গলার মধ্যে কাবার গেলাপ ঝুলিয়ে দেওয়া হয়েছে, যার কণ্ঠের তাজাল্লিতে মানুষ পাগল পাড়া হয়ে প্রতিটি ময়দানে 200, 100, 300 জন অমুসলিম তাদের ধর্মের মুখে লাথি মেরে কালেমা পড়ে মুসলমান হয়েছে। তিনি আমার উস্তাদ, তিনি আমার কলিজার টুকরা, তিনি আমার উস্তাদ শাইখুল উলামা, বক্তৃতা জগতের তিনি উজ্জ্বল নক্ষত্র, তাফসীর জগতের সম্রাট মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, মরহুম আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসআহু, যারা 13টি বছর অকাতরে জুলুম করে বিষ প্রয়োগ করে বিদায় করেছে, এ বিচার বাংলার জমিনে চান করা করে তুলে দেখতে চায়। বেশি লোক দরকার নাই, 313 জন সাহাবী দিয়ে আমরা যুদ্ধে জয়লাভ করেছি। মুনাফিক মার্কায় 1 লক্ষ মুসল্লির থেকে ইমানদার 10 জন মুসল্লি দিয়ে আমরা বিজয় আনবো ইনশাআল্লাহ। কারণ হাজার হাজার ডোরা সাপ দিয়ে ইসলামের কোনো লাভ নাই। যারা ইসলামকে মুখে মানে অন্তরে মানে না, নামে নামে বলে আমার ইসলাম, আমার দাদা ইসলাম, বাবা ইসলাম, যার হৃদয় ইসলামে আন্দোলন নাই, কোরআন নাই, রাসূলের সুন্নাহ নাই, আল্লাহ প্রদত্ত জ্ঞান আলোদেরকে যারা অকাতরে কষ্ট দেয়, আল্লাহর নবীর উত্তরসূরিদেরকে যারা কষ্ট দেয়, এরা কোনদিন মুমিন মুসলমান হতে পারে না।
ভয়টাই লাগে না তো? কারণ এই মৌতলার ভিতরে আমার আপনজন বাদ দিলে আর কেউ নেই। আমার যে গালে সোয়াল মারতে আসবে দেখবে এই যে শালা আমার বাড়ি ভাত খেয়েছে, এই জন্য আমার কোনো ভয় নেই আমার ভাইরা বন্ধুরা। এরপরে আল্লাহ বলবেন এই যে আমলগুলো যার ভালো হবে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহ এই যে জীবনে যারা নামাজ পড়েছে, তাহাজ্জুদ পড়েছে, আল্লাহর পথের প্রতীক সৈনিক থেকেছে, আল্লাহ এবার তাদেরকে ডাক দিয়ে কি বলবেন জানেন? সালামুন কাওলাম মির রব্বির রহিম। সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আপনাদেরকে আমাদেরকে সালাম দিবেন, বলবে বান্দারে যা যা যা, তোর প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেছি, যা ফেরেশতারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ফুলের মালা নিয়ে অপেক্ষা করছি। রাতের আধারে সারাদিনের অক্লান্ত পরিশ্রম, আরামের বিছানায় না যে সিটি স্টোর মাহফিলের ময়দানে তুই বসেছিলি, ওই ছোট্ট মানুষটা জান্নাতের বর্ণনা দিয়েছিল, বিশ্বাস করেছিলি। জাহান্নামের ভয়াবহতা বলেছিল, তাও বিশ্বাস করেছিলি। মনের অজান্তে তওবা পড়ে নিয়েছিলি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছিলাম। আজ আমি আল্লাহ নিজেই সালাম দিলাম, যা যা ইস্তেকবাল জানিয়ে ফেরেশতারা তোদেরকে জান্নাতে নিয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। এবার আসবে মূল ঝামেলা। যারা এখনো বাজারে আছে, যারা নিয়ত করেছে আজকে মাহফিলে ঢুকবো না, তাদের জন্য বা দুঃসংবাদ, যেহেতু মাইকের আওয়াজ যায়, বলতে তার অসুবিধা নাই কি ভাই? আল্লাহ এবার তাদেরকে রাগান্বিত ভাব নিয়ে বলবেন অন্তাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তোরা হলো পাপিষ্ঠ মুজরিম গুনাহগার, আমি আল্লাহ আমার পথে তোরা থাকিস নাই, ভালো ভালো কাজে থাকিস নাই, বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলি, আজ আমি আল্লাহ তোদেরকে পাপিষ্ঠ মুজরিম বললাম। এরা কারা সেটিও তিনি বললেন, ইয়া বানি আদম, বনি আদম সন্তানদের মধ্য থেকে কারা তারা? আল্লাহ তা'বুদুশ শাইতান, যারা শয়তানের পথকে অনুকরণ ইত্তেবা করেছে, তারাই হলো পাপিষ্ঠ মুজরিম। এখন বলেন তো কি বাজার ওইটা আল্লাহর পথ নাকি শয়তানের পথ? ওয়াজ ক্লিয়ার নাকি বুঝতে কষ্ট হয়? বাজার শেষ, বাজার কি শয়তানের পথ না আল্লাহর পথ? তাহলে ওখানে যারা আসে তারা শয়তানের অনুসরণ করে। এবার আল্লাহ বলবেন ফেরেশতারা দেরি করিস কেন, খুজুহু ফাগুল্লু, ধর, সুম্মাল জাহিমা সল্লু, এদেরকে সেগল দিয়ে বান, সুম্মা ফি সিলসিলাতিন যারহা সাবউনা যিরান, লাগাবাড়ি ছাগল গরুর মতো মারতে মারতে হাঁকাইতে হাঁকাইতে জাহান্নামের দিকে নিয়ে যায়। তাহলে সময়ের দাম কম না বেশি হয়? এবার আসেন একজন সাহাবী, আমার হায়াত তো পেরাইছে, একজন সাহাবী একক তো নামাজ পড়ে নাই, একটি রোজা রাখে নাই, রাসূলুল্লাহর গলায় তরবারি ধরেছে, অথচ জান্নাতি। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রসুল যখন মদিনার প্রেসিডেন্ট, খুব মনোযোগ দিয়ে শোনেন, আমি সংক্ষেপে বলছি, মদিনার প্রেসিডেন্ট, মদিনার সব ক্ষমতা আল্লাহ তাআলা তার হাতে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। আমার একান্ত আপনজনেরা সালাতুল ফজরের নামাজ আদায় করলেন। দয়ার নবী, মায়ার নবী জি আমার সাহাবীদেরকে বলুন, আমার সাহাবীরা, এই মদিনাতে আমার কি কোনো শত্রু আছে নাকি? আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনার একজন শত্রু আছে, তিনি একজন দুরন্ত ঘোড়ার উপরে সোয়ার হয়ে একখানা নাঙ্গা তরবারি নিয়ে তামাম মদিনাতে ঘোরাঘুরি করে, তার নাম হলো আবির বিন সামেদ। এই মদিনার এইখান থেকে 8 থেকে 10 কিলোমিটার দূরে প্রকাশ্যে বলতে থাকে, যেখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে পাবো সেখানেই কতল করে দেব। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর নবী এই কথা শুনলেন, রাগান্বিত হলেন না, ধৈর্য ধারণ করলেন, সবর অবলম্বন করলেন। সাহাবীরা যখন সরে গেল, মদিনার প্রেসিডেন্ট, কোনো লোক বল নাই, কোনো জনগণ নাই, কোনো প্রশাসন নাই, একা একা হেঁটে হেঁটে আবির বিন সাবিতের বাড়ির দিকে চলে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, আমি সংক্ষেপে বলি, বাড়িতে গেলেন, সালাম দিলেন মিষ্টি ভাষা। আবির বিন সাবিতের মা এই রাসূলুল্লাহর নূরানী চেহারাখানা দেখে দুনয়ন ভরে তাকায় আছে। আহারে, কোনো মানুষের চেহারা এত সুন্দর হতে পারে, কোনো মানুষকে দেখতে এত সুন্দর হতে পারে,
কোনো মানুষের চেহারা এত নিখুঁত হতে পারে? আহারে কি সুন্দর তার চুল, কি সুন্দর তার চুল, কি সুন্দর তার দেহের গঠন প্রণালী স্ট্রাকচার, কি সুন্দর তার বাসন ভঙ্গি, কত সুন্দর মুখ তার, দানার মতো তার দাঁত, কত সুন্দর তার ভুরু। আহারে কে বাবারে তুই এত মিষ্টি ভাষা দিয়ে আমার মা বলে সম্বোধন করলি। আমার জীবনে বহু মা ডাক শুনেছি, কিন্তু এত তৃপ্তি আমি কোনোদিন পাই নাই। তোর মায়ের ডাকি, তোর মা নাম ডাক শোনার পরে আমার অন্তর যতটা খুশি হয়েছে, যতটা তৃপ্তি পেয়েছে, এত তৃপ্তি আমার জীবনে আমি কোনোদিন পাই নাই। আরে একটু আসতে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ কি রে তোর পরিচয় বাবা? আল্লাহ নবী কাল বিলম্ব করলেন না। বুড়িমা কয়েকবার বললেন পরিচয়, একবার, দুইবার, তিনবার, তিনবারের বার তিনি বললেন, ও মা আমার পরিচয় হলো আমি মক্কার ভূমিতে এসেছি। আমার দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, তার সন্তান আব্দুল্লাহর বেটা, তিনি হলেন আমার বাবা। আমার মায়ের নাম আমেনা, আর আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভালোবাসা দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই না যখনই বলল, বুড়ি মা বলল, বাবারে তুই কাল বিলম্ব করিস না, এখান থেকে দ্রুত চলে যা, তুই তো আমার সন্তানের শত্রু। এই একটি সপ্তাহ খোলা তোর বাড়ি নিয়ে আমার সন্তান তোর যেখানে পাবে সেখানে হত্যা করবে। বাবারে তুই আর দেরি করিস না, তোর চেহারা দেখে আমার বড্ড মায়া লাগে, তুই দ্রুত এখান থেকে প্রস্থান কর, চলে যা। আমার সন্তান যদি জানতে পারে রে, এই মুহূর্তে তোরে কিন্তু কতল করে দিবি, কল্লা দ্বিখণ্ডিত করে দিবি। এই কথোপকথন যখন হচ্ছে, আবির ঘর থেকে এই কথা শুনতে পেল, দৌড় দিয়ে বাইরে আসলো। অথচ আল্লাহ নবী এই কথা শুনে ওখান থেকে আস্তে আস্তে করে কয়েক পা তিনি অগ্রসর হলেন। এই মুহূর্তে তিনি লাভ মেরে আসলেন, মায়ের কাছে বললেন, কে মা? মা তখন ডাক দিয়ে বলে, বাবারে এই সেই মুহাম্মদ যেই মক্কায় মানুষদেরকে মেরেছে, সন্ত্রাসী করেছে, জঙ্গি, এই সেই মুহাম্মদ যারে তুমি হত্যা করতে চাও। আবির বিন সামেদ খোলা তরবারি নিয়ে হাজির, রাসূলুল্লাহ পিছন দিক থেকে কোপ দিবে। আবিরের মা ডাক দিয়ে বলে, বাবারে খবরদার খবরদার, কোপ মারিস না, দাঁড়া, আমার মন বলছে আগামীকাল এই মুহাম্মদ আবার তোর বাড়ির শিওরে আসবে। পড়েন সুবহানাল্লাহ। কয়েকদিন যেতে না যেতে আল্লাহ নবী আবার আসলেন। নারায়ে তাকবীর, বিশেষ মেহমানের আগমন। আমার ভাইরা বন্ধুরা, এলাকাবাসীর পক্ষ থেকে যারা বলেন